ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 31। এখানে আমরা দেখতে পাবো শ্রীরামের একটা ডুপ্লিকেট মস্তক বানিয়ে সীতা দেবীকে প্রলোভন দেখাতে গেছিল, মোহিত করার চেষ্টা করেছিল রাবণ। যাই হোক, গুপ্তচরদের কাছে কথা যখন শুনতে পেল তারা খুব শক্তিশালী, তখন রাবণ একটু উদ্বিগ্ন হলো। ভাবছে রামকে জয় করা কিন্তু খুব কঠিন হবে, প্রায় অসম্ভব। তো মন্ত্রীগণকে বলছে যে কিছু ব্যবস্থা করো, মানে একটু মন্ত্রণা দাও, বুদ্ধি দাও। এতক্ষণ বুদ্ধি চাইনি, যখন জীবনে বিপদে পড়ে যায় তারপর আমরা উকিলের কাছে যাই যে আমি তো ফেঁসে গেছি, অপরাধ তো করে দিয়েছি, এবার আমাকে বুদ্ধি দাও। যাই হোক, পরামর্শ দেয়। সবকিছু শুনে টুনে রাবণ কিন্তু নিজের ভবনে চলে গেল। এবার একটু পর সে ওই বিদ্যুৎ জিভা ওকে ডেকে সীতা দেবীর কাছে নিয়ে যায়। কি জন্য? না, সীতাকে একটু মোহিত করব, কনফিউশন করে দেবো। যদি কনফিউশন করে সীতা যদি আমাকে বিয়ে করে নেয়, তাহলে রাম দুঃখে সুখে চলে যাবে, আর যুদ্ধ করবে না। তো কি করলো, একটা ভগবান শ্রীরামের মতো একটা মস্তক বানালো, মায়া দিয়ে তৈরি করলো, আর ধনুকও বানালো রামের, আর তীরও বানালো। এই সব কিছু করলো হচ্ছে বিদ্যুৎ জিভা। ওর কাছে অনেক মায়াবিদ্যা আছে, সেই মায়াবিদ্যা প্রদর্শন করলো। এবং কেন করলো সেরকম, যে না, রাবণ খুশি হবে আর আমাকে সন্তুষ্টি প্রদান করবে। যা অশোক বনে প্রবেশ করলো। সীতা একদম শোকগ্রস্ত, দিনহীন, একেবারে দর্শন করলো, রামের চিন্তায় মগ্ন। তো দিল, রামকে বলছে, এই সীতাকে বলছে যে রাম মারা গেছে। মস্তকে যাকে মস্তক রাখা আছে, মস্তক দেখেন। আর তাহলে আর তো রাম নেই, তাহলে তুমি ওখানে আমাকে বিয়ে করে নাও। বিবাহের প্রস্তাব দিল। এটা বলছে যে কি করে হত্যা করলো, যে রাম এসেছিল, গুপ্তচররা পাঠিয়েছিলাম, ওরা আগে ভালো করে দেখে নিল। রাত্রেবেলা রাম যখন শুয়ে পড়লো, তখন তার মস্তককে ছিন্ন করে নিয়ে আসি। বাকি যারা বানর টানর ছিল তারা সব দিকে পলায়ন করে। হনুমানকে বধ করে দিয়েছি, জাম্বুবানকে বধ করে দিয়েছি। মহেন্দ্র আর দিবিদেরা মৃত পায়। পনস টাইমস ওর সময় শেষ হয়ে গেছে, অঙ্গ আহত। বাকিরাও এখান থেকে পালিয়ে গেছে, আক্রান্ত হয়ে পালিয়েছে। কেউ সতী সমুদ্রে পতিত হয়েছে, কেউ আবার হয়তো আকাশপথে চলে গেছে। তো তোমার জন্যই খালি এই মস্তক কিন্তু সংগ্রহ করে নিয়ে এসছে, বিদ্যুৎ জিভা এনেছে। তো সীতাকে দেখাচ্ছে, মস্তক, ধনুক, তীর দেখানো হলো। রামের ধনুক দেখো, তিলকে বিখ্যাত, নাম কি? কোদণ্ড। এই কোদণ্ডের জন্য শ্রীরামকে কোদণ্ড পানীয় বলা হয়। যাক, এটা মনে রাখবে, এটা রামায়ণে নেই। তো মাটিতে রাখা হয়। তো সীতাকে রাবণের বলছে, আর তো তোমার কোনো গতি নেই, এখন তুমি এই শ্রীরামকে, এই রাবণকে বিয়ে করে নাও। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 32। স্বর্গ 32, সেখানে সীতাদেবী বিলাপ করেছে। তো সীতাদেবী কাঁদছে। কাঁদতে গেলে কার কথা মনে পড়ে সবসময়? তার কার কথা মনে পড়ে? কৈকেয়ীর কথা। কৈকেয়ী নিন্দা করে, ওর জন্য তাদের কিছু হলো। আজকে ওর বাসনা পূর্ণ হয়ে গেল, ওর বংশ ধ্বংস হলো। কিসের যে অপ্রিয় কার্য করেছিল, এরকম ভাবে বলতে আছে। এই করতে করতে থরথর করে কাঁপতে কাঁপতে সীতা দেবী মাটিতে পড়ে গেল। একটু পর আবার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরে এবার বিলাপ করতে শুরু করেছে। কি কি বিলাপ করছে? যে আমি বিধবা হয়ে গেলাম, এবং লোকে তো আমাকেই দায়ী করবে। লোকে খালি মেয়েদেরকে দায়ী করে, এটা দুঃখ জগতে, পুরুষ প্রধান সমাজ। তো মাতা কৌশল্য এখন বৎসহীন গাভীর মতো হয়ে যাবে। গাভীর বাচ্চা যদি মারা যায়, মা ছোটাফুটি করে। তো কৌশলের অবস্থা তাই হবে, তার সন্তান মারা গেছে। উদ্ধার করতে এসে
নিহত হলো, তারা যদি না উদ্ধার করতে আসতো তাহলে কি হতো, ভালো হতো নাকি? হ্যাঁ, দৈব যজ্ঞের গণনা ব্যর্থ হলো। জ্যোতিষীরা বলেছিল যে আমরা একসাথে নাকি অনেক যজ্ঞ করব। হ্যাঁ, শ্রীরামের অনেক দীর্ঘায়ু, এটাও বলেছিল জ্যোতিষীরা। কিন্তু সবকিছুই আজকে জ্যোতিষীদের গণনাও ব্যর্থ হয়ে গেল। সবই কালের দ্বারা বিনাশ প্রাপ্ত হলো। তো বলছে আমার কাছ থেকে শ্রীরামকে ছিনিয়ে নিয়ে চলে গেছে। তো শ্রীরাম এখন কোথায় গেল তাহলে লাস্ট পর্যন্ত? দশরথের কাছে। দশরথ কোথায় আছে? স্বর্গে। তো শ্রীরামও তারা স্বর্গে গেছে, সেখানে গিয়ে মিলিত হয়েছে। হ্যাঁ, তার ত্যাগ বিফল হলো না, এখানে গিয়ে পিতার জন্য আসলো, আর স্বর্গে গিয়ে এখন পিতার সেবা করবে। আমাকে ছোটবেলায় বিবাহ করে। হ্যাঁ, আপনি আমাকে দেখতে পাচ্ছেন না কেন? সীতা দেবী ক্রন্দন করছে। শ্রীরাম ছোটবেলায় আমাকে বিবাহ করে। ছোটবেলায় বিবাহ করে মানে এখন তো তার কাছে সবকিছুই ভগবান রাম, স্বামী সবকিছু। এখন সেই স্বামীও ছেড়ে চলে গেল, আমাকে ত্যাগ করে পরলোক চলে গেল। এবার সীতাদেবী বলছে শ্রীরাম প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার সাথে ধর্ম আচরণ করবে, যজ্ঞ করবে, ঋষিদের সেবা করবে, তপস্যা করবে, গ্রন্থ পড়বে। বলছে এখন আমাকে কে আলিঙ্গন করবে? হ্যাঁ, আবার বলছে যে লক্ষণ, ও তো শ্রীরামের জন্য মনে এসেছিল, ওরও হৃদয়টা বিদীর্ণ হলো। আর এই যে এত কষ্ট করে হাজার হাজার বানর মিলে সমুদ্র লঙ্ঘন করলো, সেতু বন্ধন করলো, তার কি হলো? সব বিফল হয়ে গেল। আবার আবার এটাও চিন্তা, দেহ কি করে সংস্কার হবে? দেহ সংস্কার তো হবে না, পরিবারের লোকজন নেই। হ্যাঁ, কৌশল্যা শোকগ্রস্ত হবে। তো বলছে আমি স্ত্রী হয়েও আমার পতির মৃত্যুর কারণ হলাম। যেখানে পত্নীর কর্তব্য হচ্ছে স্বামীর সেবা করা, সেখানে আমি তার মৃত্যুর কারণ হয়ে গেলাম। তো বলছে কারণ কি? এত কিছু হলো কারণ কি? বলছে আমার পূর্বকৃত কর্মের ফল। তো কি কর্ম করেছিল? পূর্বজন্মে কি খারাপ কাজ করেছিলাম? বলছে হয়তো আমি উত্তম দানে বাধা দিয়েছিলাম, হয়তো তার পরিবারের কেউ দান করবে, সীতা দেবী হয়তো আগের জীবনে বাধা দিয়েছিল। ঠিক আছে, ধর তোর বাড়িতে কোনো গরিব এসছে ভিক্ষা চাইতে, তোর মা দিচ্ছে 10 টাকা, আর তুই বলে তুই না দিতে হবে না, তাহলে এটা কি হলো? বাধা দিলাম, এর ফল কিন্তু আমাকে ভোগ করতে হবে। তো বলছে আমারও মস্তক ছিন্ন হোক, হত্যা করো, আমিও পতির সঙ্গে যাব, স্বর্গে যাব, তার সেবা করব। তো এই সময় এক রাক্ষস এসে রাবণকে কাছে চলে এসছে, বার্তা প্রদান করছে। হ্যাঁ, প্রথমে কৃতাঞ্জলিবদ্ধ হয়ে প্রণাম করছে, বলছে আর্যপুত্রের জয় হোক। হ্যাঁ, সেনাপতি প্রহস্ত আপনার জন্য দর্শন করতে খুব আকাঙ্ক্ষী। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলো এখন করতে হবে। হ্যাঁ, তাকে আপনি দর্শন দান করেন। আর যেই সেনাপতির কথা শুনেছে রাবণ কিন্তু এবার তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে গেছে, কারণ তাড়াতাড়ি বেরিয়ে গেছে, বন্ধুদের সঙ্গে পরামর্শ করতে হবে। শ্রীরামের ব্যাপারে আলোচনা শুরু করলো সেখানে গিয়ে। আর ওই যে ধনু, তীর আর শ্রীরামের যে একটা ডুপ্লিকেট মস্তক নিয়ে এসেছিল, সব কিন্তু অন্তর্হিত হলো, মানে আবার সেই নাই হয়ে গেল, এবং রাবণ অশোক বন প্রস্থান করলেন। এবার ভাবছে হ্যাঁ যে কি করবো রামের ব্যাপারে, মানে চিন্তা, এখন ফিরে আসছে তখন তো তার চিন্তা একটাই যে না রামের ব্যাপারে কি চিন্তা করছে, যে কি করবো একে রামকে নিয়ে। হ্যাঁ, তখন সে সমস্ত সৈনিকদের এক জায়গায় একত্রিত হওয়ার জন্য নির্দেশ দিচ্ছে, যে সৈনিকদের একত্রিত করো। কি করে ডাকবে? এই যে ঢাকঢোল বাজিয়ে, এই যে এখনই ঢাকঢোল বাজিয়ে ডাকছে না কে কে সেলাই শিখবে, তো সেরকম। তো সমস্ত সেনারা আগমন করলো। তো তখন রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 33। এখানে সরমা কিন্তু হ্যাঁ ও একজন রাক্ষসী, কিন্তু সীতা দেবীকে ও সান্ত্বনা প্রদান করছে। এই সময় সরমা সখীর মতো, বান্ধবীর মতো এই সীতা দেবীর সামনে চলে আসে, কারণ সে চেয়েছিল সীতা দেবীকে মোহ থেকে মুক্ত করবে। এসে সান্ত্বনা প্রদান, কেন চিন্তা করছো? হ্যাঁ, আগে বন্ধুত্ব করার চেষ্টা করলো। তো দেখলো এসে যে সীতা দেবী মানে করুণ, হতচেতন, উদাসীন হয়ে পড়ে আছে।
তখন ফার্স্টেই বলছে যে আপনি রাবণের ভয় ত্যাগ করেন। আমি আসল কথা বলছি, হ্যাঁ আমি সব শুনেছি লুকিয়ে লুকিয়ে। কি বলছে? বলছে রাবণ অসত্য কথা বলেছে, নিদ্রাকালে হত্যা করা সম্ভব না শ্রীরামকে। বানরেরা অনেক আছে ওকে একদম রক্ষা করার জন্য। হ্যাঁ, রাবণ অসত্য কথা বলছে, শ্রীরাম সুরক্ষিত। তো বলছে শ্রীরাম নিজেকে এবং জগতের সকলকে রক্ষা করতে সমর্থ, কারণ তার দীর্ঘ বাহুতে শক্তি আছে, ধনুকধারী, নীতি আছে, হ্যাঁ সঙ্গে পারদর্শী পরাক্রমী ভাই আছে, আর তার যে পৌরুষ সেটা অচিন্তনীয়, অনেক ক্ষমতা, ওর সঙ্গে কারোর পক্ষে সম্ভব না। তাহলে ওই মাথাটা কার? বলছে ওটা রাবণের মায়াজাল মাথা। শ্রীরাম এখন সমুদ্র তীরে আছে, নিকটে আসছে, বহু সৈন্য সমাবেশ হয়েছে সেখানে, হ্যাঁ সমুদ্র লঙ্ঘন হয়ে গেছে। তো ঠিক এরকম সময় সৈন্যদের ভৈরব নিনাদ অর্থাৎ শঙ্খ বাজাতে শুরু করলো সমস্ত দিক থেকে। হ্যাঁ, তখন সীতাদেবী বলছে শুনতে পাচ্ছেন তো যে বানর সেনারা এখন শঙ্খ বাজাচ্ছে, ঢাকঢোল বাজাচ্ছে। সীতাদেবীকে বলছে ওরা এখন যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। তো শ্রীরাম যদি মারাই যেতেন তাহলে কি আর যুদ্ধের প্রস্তুতি নিতেন না। তো এই যে রথের মধ্যে অশ্ব যুক্ত করার শব্দ পাচ্ছি, সৈন্যরা গর্জন করছে, শোনা যাচ্ছে, নানা দিক থেকে আসছে। আবার বলছে দেখেন ওই রাক্ষস সেনারাও কিন্তু এখন রেডি হচ্ছে, ওরা তো শব্দ শুনতে পাচ্ছি, তারাও ব্যস্ত, অস্ত্র শস্ত্র তৈরি করছে, তারাও বাদ্যযন্ত্র বাজাচ্ছে, মানে দুই পক্ষই কিন্তু এবার রেডি যুদ্ধ করবে বলে। এখনকার দিনের মতো না যে রাত্রেবেলা লুকিয়ে ড্রোন ফাটিয়ে দিবে। আগেকার দিনে ঢাক ঢোল পিটিয়ে মানুষ যুদ্ধ করতো, বুকের সাহস ছিল, এখন সাহস না। তো বলছে শীঘ্রই আপনি শ্রীরামের পরাক্রম শুনতে পাবেন, তার শক্তি হচ্ছে অচিন্তনীয়, রাবণ বধ হবে, এবং রাবণ বধ হলে কি আপনাকে লাভ করবে। শ্রীরাম হচ্ছে বিষ্ণুর সমান, আপনি খুব শীঘ্রই রাম লক্ষ্মণের পরাক্রম দেখবেন। হ্যাঁ, রাক্ষস স্ত্রীরা রামের আশ্রয় গ্রহণ করবে। তাহলে এখন কি করবেন? এখন অশ্রু বর্জন যে করছেন এটা বন্ধ করেন। হ্যাঁ, আপনি শ্রীরাম আসলে তার বুকে কাঁদবেন, হ্যাঁ আপনাকে খুব শীঘ্রই সে মুক্ত করবে। তো শ্রীরামের সাথে শীঘ্রই আপনি মিলিত হবেন, সুখ লাভ করবেন, সম্মান পাবেন। এটা তো ঠিক না, এটা তো চাইছিল। সম্মানটা খুব জীবনে খুব গুরুত্বপূর্ণ। বলছে বর্ষার সময় এই যে এখন সব জায়গায় সব রুক্ষ হয়ে গেছে না, তো সীতাদেবীর চেহারাটা এখন রুক্ষ হয়ে গেছে। যখন বর্ষাকাল আসবে তখন সব সুন্দর সবুজ হয়ে যাবে। তো রাম যখন রাবণকে বধ করবে তখন সীতাদেবীর চেহারা কি হবে? সেই ধরিত্রী যেমন সমৃদ্ধ হয়, আপনিও সেরকম সমৃদ্ধ হবেন। এক কাজ করেন, এখন সূর্যদেবের কাছে প্রার্থনা করেন, হ্যাঁ তার আশ্রয় গ্রহণ করেন, তিনি তার প্রজাদের দুঃখ দূর করে সুখ প্রদান করেন। এখানে একটা প্রশ্ন আছে, রাবণ সীতাদেবীতে মোহিত করলে কে সীতাদেবীকে সান্ত্বনা দেয়? সরমা। খুব সুন্দর, ঠিক আছে, 33 হয়ে গেল, 34। তো সরমার কথা শুনে সীতাদেবী একটু স্থির হলো, না ঠিক আছে। হ্যাঁ, সরমা খুব সুন্দর বাকপটু, মানে অন্যের মনের কথা বুঝে কথা বলতে পারে, নারদমুনি পারে। যাই হোক, তখন সীতাদেবী বলছে, হ্যাঁ এই সরমা বলছে যদি আপনি আমাকে বলেন যে রামের কাছে গিয়ে আপনার সংবাদ দিতে হবে, আমি সেটাও পারবো। বলছে আমার গতিকে ধরার মতো ক্ষমতা গরুর দেবেরও নাই। হ্যাঁ নাই। যাই হোক, আপনি ভালো মন্দ বিবেচনা করতে বলেন, আপনি যা বলবেন আমি তাই করব। এবং সবসময় সীতাদেবী বললো ঠিক আছে। তো সীতাদেবী তখন বলছে যে রাবণ এখন কি প্ল্যানিং করছে আপনি আমাকে বলেন, কি ভাবছে। হ্যাঁ, তার রাক্ষসীরা আমাকে সবসময় ভয় দেখাচ্ছে, আমি উদ্বিগ্ন হয়ে যাচ্ছি, আমাকে মোহাচ্ছন্ন করছে। ও তো নিষ্ঠুর দুরাচারী, আর ওর ওই রাক্ষসীরাও পাপাচারী দুষ্টু, সারাদিন আমাকে পাহারা দেয়, কষ্ট দেয়, অশোক বনে রেখেছে। তো তুমি গিয়ে একটু খোঁজ করে আসো যে রাবণের কি পদক্ষেপ। যখন সরমা হাত দিয়ে সীতাদেবীর চোখের জল মুছিয়ে দিল, বলছে ঠিক আছে আমি আসছি।
বলে সে চলে গেল। নিয়ে সীতা যেখানে রাক্ষসরা ছিল, তাদের মিটিং টিটিং হচ্ছিল, সেখান থেকে শুনে আবার চলে আসলো। এসেই যখন আসলো, সীতা দেবী কিন্তু এবার সরমাকে আলিঙ্গন করছে, তার ভালো কাজ করছে। আসন দিল, বসলো, বলছে এবার বর্ণনা করছে কি হচ্ছে ওখানে রাজসভায়। বলছে রাবণের মা বলছে খুব চেষ্টা করছে আপনাকে মুক্তি দেওয়ার জন্য, প্রার্থনা করছে। একজন বৃদ্ধ মন্ত্রীও খুব চেষ্টা করছে, বুঝাচ্ছে রাবণকে যে সীতাকে ছেড়ে দাও। শ্রীরামের পরাক্রম সম্বন্ধে সাবধান করছে যে রাম আসলে তোমরা পারবে না। বলছে হনুমান সাধারণ নয়, ও একাই লঙ্কাকে জ্বালিয়ে দিয়েছে, এখন তো হাজার লক্ষ কোটি কোটি হনুমান এসছে, এখন চিন্তা করেন। কিন্তু রাবণ বলছে না, আমি ছাড়বো না, মৃত্যু পর্যন্ত ছাড়বো না, ভয়ে মুক্তি দিব না। রাবণকে বধ করেই শ্রীরাম আপনাকে মুক্ত করতে পারবে। তা চুপচাপ থাকেন। তাহলে তার মৃত্যু একমাত্র কিসে হবে? রাবণের মৃত্যু রামের বাণেই হবে। এদিকে সৈন্যদের তুমুল কোলাহল শুরু হয়ে গেল। সাধারণ নাগরিকরা চিন্তাগ্রস্ত হয়ে গেছে, চিন্তা করছে, এবং সৈন্যরা দৈন্য দশা প্রাপ্ত হলো। রাজার কারণে তারা কোনো কল্যাণজনক উপায় দেখতে পেল না। মানে সব সৈন্যের তো আর যুদ্ধ করার ইচ্ছা নাই, কিন্তু বাধ্য হচ্ছে, রাজা বলছে যুদ্ধ করতে যেতে হবে। যাই হোক, রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 35। এদিকে শ্রীরামও সহ সৈন্যে লঙ্কার দিকে এগোচ্ছে ধীরে ধীরে। রাবণ সহ সকলে একে অপরের দিকে দৃষ্টিপাত, মানে রাবণ তো উঁচু পাহাড় থেকে দেখতে পাচ্ছে সবাইকে, তার রাজমহল থেকে যে আসছে আস্তে আস্তে, রামেরা নিচে আছে আর রাবণ উপরে আছে। তো চিন্তা করছে এবং দুজনে ভাবছে যে হত্যা করেই শত্রুকে বিনাশ করা যাবে, এছাড়া কোনো উপায় নাই। তো এই যে রাবণের মাতামহ ছিল মাল্যবন, সে তখন এই রাবণকে আবার বুঝাবার চেষ্টা করছে। এরকম নয় যে রাবণকে কেউ বুঝায়নি, সবাই কিন্তু চেষ্টা করছে, যা যা পেরেছে। বিভীষণ চেষ্টা করলো, মা চেষ্টা করলো, বুদ্ধ চেষ্টা করলো, এখন এই মাতামহ মাল্যবন চেষ্টা করছে। বলছে এক কাজ করেন, রামের সঙ্গে বন্ধুত্ব করে নেন। বন্ধুত্ব করলে কি হবে? যুদ্ধ হবে না, টাকা পয়সা সব থেকে যাবে, ঐশ্বর্য থেকে যাবে, সুন্দর করে থাকবে, সীতাকে ফিরিয়ে দেন। বলছে দুর্বলদের সঙ্গে যুদ্ধ করা ভালো, কিন্তু বলবানের সঙ্গে যুদ্ধ করলে বিপদ। তাছাড়া বলছে রাম ধর্মের পথে, আর যারা ধর্মের পথে থাকবে না তাদেরকে হারানো খুব কঠিন। বলছে দেবতারা এই ভগবান রাম এবং তার যত বানর সেনা আছে সবাইকে অনেক শক্তিশালী করেছে, এদেরকে ছেড়ে যাওয়া মানে এর সঙ্গে যুদ্ধ করাটা ঠিক হবে না। বলছে একটা সময় সত্য যুগ ছিল, যে সত্য যুগে জানিস তো ধর্ম অধর্মকে গ্রাস করে, আর এই কলিযুগে অধর্ম ধর্মকে গ্রাস করে। একটা উদাহরণ দিচ্ছি, দুই বন্ধু, এক বন্ধু বলছে পড়াশোনা করব, আর এক বন্ধু বলছে মাঠে খেলতে যাব। সত্য যুগ যখন ছিল তখন কে জিততো? যে পড়াশোনা, সে কি করতো? যে খেলতে যাবে, দুষ্টুমি করবে, তাকে ধরে নিয়ে এসে পড়তে বসিয়ে দিতে পারতো। আর এখন উল্টো হয়ে গেছে, যে খারাপ সে ভালোকে কি করছে? টেনে নিচ্ছে। এই কলিযুগে এটাই অবস্থা, যে অধর্ম ধর্মকে গ্রাস করবে, ভক্তকে, ভালো ভালো ভক্ত তারা কি করবে? অভক্ত এসে তাদের ভক্তি জীবনটাকে নষ্ট করে দিবে। এটাই সমস্যা কলিযুগে। তখন বলছে তোমার শত্রুরা এখন অনেক শক্তিশালী, তুমি দেবতা, দানব, যক্ষ, এদের কাছে তুমি মরবে না ঠিকই, কিন্তু মানুষের কাছে তো তুমি মরবে। আর রাম তো মানুষ, রামের কাছে তোমার মৃত্যু হতে পারে। আর তোমার তো একার মৃত্যু হবে না, তোমার সঙ্গে সঙ্গে সমস্ত রাক্ষস কুলের বিনাশ হবে। তারা হয়তো এখন গর্জন করছে, কিন্তু পরিণাম সম্বন্ধে সবাই জানে না। তারপর বলছে বিভিন্ন অশুভ লক্ষণ দেখা যাচ্ছে, মেঘ গর্জন করছে, হস্তিদের অশ্রু বর্ষণ হচ্ছে, শিগালরা চিৎকার করছে, শকুনরা ডাক দিচ্ছে, কুকুরদের উৎপাত হচ্ছে, কৃষ্ণবর্ণ স্ত্রীরা হাসছে, এসব কথা বলছে। শ্রীরামের সাথে ঋষিদের আশীর্বাদও আছে। কোন ঋষি? যাদেরকে রাবণ এতদিন কষ্ট দিয়েছে,
যাদের যজ্ঞ নষ্ট করছে, মেরে ফেলেছে রাক্ষসরা, তারা এখন কাকে আশীর্বাদ দিয়েছে? রামকে। হ্যাঁ, তাদের যে যজ্ঞের যে ধূম, সেটা রাক্ষসদের তেজ নষ্ট করে দিচ্ছে। সেই জন্য বলছে, হ্যাঁ, শ্রীরাম কেমন মানুষ না, মনে হচ্ছে সাক্ষাৎ বিষ্ণু। সেতু বন্ধন তার নির্দেশে হয়েছে। হ্যাঁ, তার জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে সন্ধি স্থাপন করো, বন্ধুত্ব করে নাও। বলছে ভবিষ্যতের পক্ষে মঙ্গলকর কার্যে মন দাও, যেটা ভবিষ্যতে ভালো লাগবে। এখন কি ভালো লাগবে সেটা না, যেটা ভবিষ্যতে কাজে লাগবে সেই কাজ করো। তো সকলে রাবণের দিকে তাকিয়ে থাকে, মানে বলে তো দিলাম, এখন রাবণ কি বলবে এটা তো দেখতে হবে না, তাকিয়ে থাকে। মাল্যবান ও রাবণের মনে ভাব বুঝার জন্য তাকিয়ে রাত দিকে তাকিয়ে আছে যে কি করবি। তো আমি যেমন তাকিয়ে আছি, এরপর কি করবি? ক্লাস হলো, সব শেষ, ভুলে গেলাম না একটু এগাবি। জায়গায় একটা প্রশ্ন আছে, সত্যযুগ ও কলিযুগের মধ্যে পার্থক্য কি? সত্যযুগে ধর্ম অধর্মকে গ্রাস করে, আর কলিযুগে অধর্ম ধর্মকে গ্রাস করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি